বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আরাফাত দিনে 9 জিলহজে একটি রোজা রাখবে, তার আগের বছর এবং পরের বছর এবং যে বছর তিনি রোজা থাকছেন এই বছরগুলো রোজাগুলো তিনি সম্পূর্ণ ফজিলত পাবেন। এটি হচ্ছে সুন্নাত এবং মুস্তাহাব আমল। এটি আপনার রাখলে অত্যন্ত ভালো এবং বরকতপূর্ণ একটি কাজ। এবং একটা কথা মনে রাখা উচিত, তাকবীরে তাশরিক এটা আমাদেরকে প্রত্যেকটা মুসলমানদেরকে পড়তে হবে। তাকবীরে তাশরিক হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীর শরীফটি 9 জিলহজের ফজরের নামাজের পর থেকে পড়া শুরু করতে হবে এবং 13 জিলহজের আসরের আগ পর্যন্ত এটা চালু থাকবে। প্রত্যেকটা মুসলমান নর এবং নারী জামাতের সাথে পড়ে এবং একাকী পড়ে, ঘরে পড়ে এবং যেখানেই পড়েন না কেন, প্রত্যেকটা ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে এই তাকবীর শরীফটি একবার পড়া ওয়াজিব। এবং পড়তে হবে পুরুষেরা একটু মৃদু স্বরে তথা উঁচু আওয়াজে অথবা নিম্ন স্বরে, যেভাবে কেননা পড়া উচিত। এবং মা বোনেদেরকে নিম্ন স্বরে এটা হচ্ছে পড়া আপনার অত্যন্ত ভালো কাজ। একবার করে হানাফি মাযহাব অনুযায়ী সর্বনিম্ন একবার পড়তে হবে, এর অতিরিক্ত পড়লে সওয়াব আছে। তো ঘটনাটা হচ্ছে এই ঈদের দিনেও আমাদের কিছু বিশেষ আমল রয়েছে। এই ঈদের দিনে আল্লাহ নবী খলিলুল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার সময় বলেছিলেন যে আমার দোস্তের বাড়ি দাওয়াত আছে, সেই দাওয়াতের মেহমান হিসেবে যে ঈদের দিনে যে কোরবানি করা হয়, এই কোরবানির গোশত তাবারুক হিসেবে প্রত্যেকটা মুমিন মুসলমান এবং সকলে যেন খেতে পারে, তাদের যেন নসিবে হয়, সেই ব্যবস্থাটা প্রত্যেকের করা উচিত। এবং এটি যেন ঈদের আজহা দিনে একটা তাবারুক হিসেবে আমরা যেন গ্রহণ করতে পারি। কোরবানির গোশত আমরা যেন শুধু গোশত হিসেবেই না মনে করি, এটা একটা বহুত বড় ইশক, তাজিম, মহব্বত এবং একটা ভক্তির একটা ফসল। এই জিনিসটাকে আমাদের লৌকিকতা বা রিয়া প্রদর্শনের জন্য যেন আমাদের সামনে না আসে। আমরা সর্বদা মনে করব এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের জন্য আমরা এটিকে উৎসর্গ করছি। এই কোরবানি তথা গোশত এর কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছায় না। এটা সম্পূর্ণটাই যে ব্যক্তি কোরবানি আদায় করছে, যার পক্ষ থেকে আদায় করা হচ্ছে, তাদের নিয়তটাই সহি নিয়তটাই আল্লাহ পাকের কাছে পৌঁছায়। তথাপিও কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো হচ্ছে এই যে কোরবানি করার সাথে সাথে সেই গোশতগুলো সম্পূর্ণভাবে সহি নিয়তের সাথে এটিকে 3 ভাগে বন্টন করা মুস্তাহাব তথা উত্তম। এই জিনিসটি একটা অংশ রয়েছে, যে জিনিসটি হচ্ছে এই আমাদের সমাজে কিছু বঞ্চিত অভাবী দরিদ্র মানুষ আছে, তারা হয়তো সারা বছর অপেক্ষা করে থাকে কবে এই পবিত্র দিনটি আসবে, একটু পেট ভরে হয়তো তারা দুটো গোশত সাথে একটু ভাত খাবে। তাদের হাতে এই জিনিসটা তুলে দেওয়াটা সবচাইতে বড় কোরবানি। আমরা আমাদের বিদ্যমান এবং দায়িত্বশীল ব্যক্তিদের মাঝে এই দায়িত্বটা যেন আমরা কোরবানির দিন এটা যেন একটা কোরবানি হিসাবে যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। এবং আপনারা আরেকটা অংশ, কিছু অংশ আপনাদের আত্মীয় স্বজন
এই আত্মীয় স্বজন ধনী অথবা দরিদ্র সবাইকে দেওয়া যায়। এই অংশ থেকে সবাইকে দিতে পারবেন। আপনাদের নিকট আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাইকে দিতে পারবেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কুরবানির দিন কুরবানি করার পরে হযরতে বিবি খাদিজার একজন সেহেলি ছিলেন, অনেক নিকটের একজন সেহেলি বান্ধবী ছিলেন, তাকে কুরবানির দিন গোশত দেওয়া হয়নি। তখন ঠিক মানে অনেক পরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন যে ওনাকে গোশত দেওয়া হয়েছে কিনা। তখন বললেন যে না, দেওয়া হয়নি। তখন হুজুর পাক বললেন যে না না, তাড়াতাড়ি করে, উনি হচ্ছেন বিবি খাদিজার সেহেলি, উনি খুব কাছের লোক ছিলেন, তাড়াতাড়ি করে ওনার বাড়িতেও গোশত দিয়ে আসে। তখন আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা যেন প্রত্যেকটা মুমিন মুসলমানদের সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, এই হৃদয় নিংড়ানো এই কোরবানি জিনিসটা যেন আমরা আমাদের আত্মীয় স্বজনের মাঝেও পৌঁছে দিতে পারি এবং আমাদের সন্তানদের মাঝে এটা যেন তাবারুক হিসাবে এটা যেন পৌঁছে দিতে পারি। এবং কোরবানির যে চামড়া রয়েছে এটি ইয়েতিম, মিসকিন, দরিদ্রদের হক, এই জিনিসটা তাদেরকে পৌঁছে দিতে হবে। এবং কোরবানির পশু জবাই করার কারণে এটা তাদের পারিশ্রমিক আলাদাভাবে দিতে হবে। গোশত থেকে কোনো অংশ তাদেরকে দেওয়া যাবে না। এবং কোরবানির গোশত কাটা বাবদ কোরবানির গোশত থেকে তাদেরকে কোনো রকম পারিশ্রমিক দেওয়া চলবে না, তাদেরকে আলাদাভাবে দিতে হবে। এবং আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ এই কাজে অংশগ্রহণ করে, আত্মীয়দের হিস্সা থেকে তাদেরকে দিতে হবে, কিন্তু পারিশ্রমিক যেটা আছে সেটা তাদেরকে আলাদাভাবে দিতে হবে। আমরা পরিশেষে এই কথা বলতে পারি, আমরা যে দরবার পাকে দাঁড়িয়ে আছি এটা হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মতন এই জামানার ইমাম সাজ্জাদুর রশিদ হুজুর পাকের মহান নেতৃত্বে আমরা গুনাহগার বান্দারা যে দরবার পাকে খিদমতের মধ্যে আমরা যে আসতে পারছি, যেতে পারছি, এটা একটা নাজাতের কিস্তি। আমরা বর্তমান জামানার ইমাম সাজ্জাদুর রশিদ হুজুর পাকের মহাপবিত্র কদম মোবারকে ভক্তি, মহব্বত, শ্রদ্ধা রেখে বলছি, আপনার ইমামতে তাজিমের সাথে আমরা যেন চিরকাল না, কিয়ামত পর্যন্ত এবং হাউজে কাউসার পর্যন্ত আপনার কদম মোবারকে থাকতে পারি। শুধু এইটুকু তৌফিক আমাদেরকে দান করেন। আমিন।